আজকের ভিডিও দেখার পরে তুমি তোমার যে কোনো পরীক্ষায় সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারবা। তোমাদের মধ্যে অনেকে বলো ভাইয়া পরীক্ষার হলে আমি কোনো মতেই সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারি না। কত চেষ্টা করছি, কত ভিডিও দেখছি, কিন্তু কোনো মতে কোনো কিছু করে ভাই কখনোই সব প্রশ্নের উত্তর লিখে আসতে পারি না। তোমাদের মধ্যে যারা যারা এই প্রবলেমের মধ্যে আসো, আজকে তোমাদের জন্য ভাইয়া 5টা স্টেপ বলবো, যে 5টা স্টেপ ফলো করলে তুমি তোমার যে কোনো পরীক্ষায় সবকিছু টাইমে লিখে আসতে তো পারবাই, এর সঙ্গে ভাইয়া রিভাইজ করার সময় পাবা। তো 5টা স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 1, চুজ and write your first question carefully। এর মানে বাংলায় সহজ কথায় কইলে তোমার যে ভাইয়া প্রথম কোশ্চেনটা আছে ওইটা মেলা গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে অনেকে আছে প্রথম প্রশ্ন যখন পাও 1 নাম্বার কাজ করো, ভুল কোশ্চেন চুজ করো। প্রথম কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে ভাইয়া তুমি পরীক্ষার টাইমের আগে সবকিছু লিখে আসতে পারবা নাকি পারবা না। এখন প্রথম কোশ্চেনে তোমরা অনেকেই ভুল করে অনেক টাইম দিয়ে দাও, যে প্রথম কোশ্চেনে 50 মিনিট 55 মিনিট, কেউ কেউ দেখছি ভাই 1 ঘন্টাও দেয়। হ্যাঁ, তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য আলাদা আলাদা মার্ক আছে। এখন যদি প্রথম কোশ্চেন তুমি এমন ভাবে সুন্দর করে লেখার চেষ্টা করো, তুমি ওই 40-50 মিনিট নিয়ে নিছো, তাহলে তোমার বাকি কোশ্চেন লেখার জন্য সময় কই? তাই প্রথম কোশ্চেনে যে নাম্বার বেশি এমন কোনো কিছু না। সো প্রথম কোশ্চেন আরো একটা জিনিস ভুল করো তোমরা, প্রথম কোশ্চেনটা কঠিন নিয়ে নাও, মারাত্মক কঠিন। যে প্রথম কোশ্চেন ওই কারণে কঠিন, লিখতে সময় লাগে, এবং মনে করো প্রথম কোশ্চেন সুন্দর করে স্পষ্ট সুন্দর করে মেলা ভালো করে লেখা লাগবে, এই জন্য ভাইয়া তোমাদের প্রথম কোশ্চেনে 1 ঘন্টা চলে যায়, আর বাকি সবকিছু ভাইয়া তোমার 1.5 ঘন্টা লেখা লাগে। তার জন্য প্রথম কোশ্চেন ফার্স্ট অফ অল সহজ একটা চুজ করবা, যে আচ্ছা ভাই 60টা কোশ্চেনের মধ্যে 3 নাম্বার কোশ্চেনটা সহজ আছে, তাহলে 3 নাম্বার কোশ্চেনটাতে শুরু করবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য সেপারেট টাইম থাকবে। প্রথম কোশ্চেন এমন না যে খুব মারাত্মক করে লেখা লাগবে, প্রথম প্রশ্ন ভালো করে লেখা চক করে ভাইয়া তোমার বাকি 10 নাম্বার ছুটে যায়। তাই স্টেপ নাম্বার 1, প্রথম কোশ্চেন এমন চুজ করবো যেটা সহজ প্রত্যেকটা কোশ্চেনের জন্য, এবং প্রথম কোশ্চেনের জন্য আমরা ভাই সেম সময় রাখবো। এরপরে ভাইয়া 2 নাম্বার স্টেপ, এটা শুনে অনেকে কবা ভাই এটা কোনো কথা, এটা কি কইলেন, এটা তো আমরাও জানি। জানার পরেও তোমাদের মধ্যে অনেকেই স্টেপটারে গুরুত্বই দাও না ভাই। আমি যে তোমাদের এত জ্ঞান দিচ্ছি ভাই, আমি নিজেও একই জিনিস করি। পরীক্ষার হলে একটা ওয়াচ ঘড়ি নিয়ে যায় না ভাই, মনে করি পরীক্ষার হলে ঘড়ি সামনে থাকবে, ম্যাডামের কাছে জিজ্ঞাসা করবো, অমনে সময় সময় লাগবে, কেউ তো যে টাইম দেখা লাগবে ওই সেন্সই কাজ করে না ভাই তোমাদের মধ্যে। সো 2 নাম্বার স্টেপে অবশ্যই ভাই তোমার একটা ঘড়ি নিয়ে যাওয়া লাগবে, কারণ মনে রাখবা ভাইয়া পরীক্ষা শুধুমাত্র তোমার জ্ঞানের উপরে হয় না, পরীক্ষা তোমার হয় তোমার টাইম সেন্স কতটুকু, তুমি সময়ের মধ্যে কাজটা করতে পারতেছো নাকি, সময়ের উপরে পরীক্ষা হয়। তুমি যদি ভাইয়া বারবার না দেখো যে তোমার সময় কতটুকু আছে, কতটুকু গেল এই কোশ্চেনে, কতটুকু গেল, বারবার সময়ের দিকে না তাকাও, তাহলে তোমার টাইম নিয়ে চিন্তা আসবে না। ওই টাইম নিয়ে চিন্তা আসার জন্য তোমার সামনে ঘুরে থাকা লাগবে, যে আচ্ছা হায় হায় আমি এই কোশ্চেন তো অনেক সময় দিয়ে দিছি, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে। তো এর জন্য ভাইয়া সব সময় একটা ঘড়ি তোমার খাতার সামনে থাকা ফরজ। তাই স্টেপ নাম্বার 1 অবশ্যই প্রথম কোশ্চেন সহজ নিব, এবং যা যতটুকু সময় সবগুলোর জন্য ওরাও একটা দিব। আর 2 নাম্বার স্টেপে ভাই অবশ্যই ঘড়ি নিয়ে যাব, এবং ঘড়িটা সামনে রাখবো, এবং সবসময় খেয়াল রাখবো টাইম কতটুকু আছে, আমি কতটুকু স্পিডে লিখতেছি। এরপরে ভাইয়া 3 নাম্বার স্টেপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এর আগের 2টা স্টেপে বারবার কথা বলছি, কি ভাইয়া ফিক্স টাইম ফর ইচ কোশ্চেন্স। এর মানে কি, প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইম ডিফাইন করা। তোমাদের মধ্যে তোমাদের না ভাই, আমারও একই সমস্যা ছিল। টাইম ডিফাইন তো ভাই দূরে থাক, পরীক্ষার হলে সময় কয়েক ঘন্টা দিছে, 2 ঘন্টা পড়ার পরে মনে পড়ে হায় হায় 2 ঘন্টা হয়ে গেছে, সৃজনশীল আছে 5টা। এরকম তোমাদের সঙ্গে অনেকবার হয়েছে, আমি জানি যাদের সঙ্গে এরকম হয়েছে বা কমেন্টে লিখে দাও যে ভাই আমার সঙ্গে হয়েছে। এরকম যেন না হয়, ইউ হ্যাভ টু হ্যাভ আ পারফেক্ট ক্লিয়ার গোল, যে ভাইয়া তোমার কাছে একটা ক্লিয়ার গোল থাকা লাগবে। আচ্ছা আমার পুরো পরীক্ষার সময় 2.5 ঘন্টা, আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 22 মিনিট করে দিব বা 23 মিনিট। তুমি একটা কাজ করবা, যে বা তোমার পরীক্ষায় প্রশ্ন কয়টা আছে, ধরো 7টা প্রশ্ন আছে ভাইয়া, আর তোমার কাছে সময় আছে কতটুকু, তোমার কাছে সময় আছে ধরো 2.5 ঘন্টা, তাহলে 2.5 ঘন্টা কয় মিনিট হয়, ওই মিনিট দিয়ে প্রশ্নকে ভাগ করো, ভাগ করে দেখো ভাই কয় মিনিট আসে, আসার পরে আরো 2 মিনিট কমায় নাও। কারণ ভাবতে মাঝখানে পরীক্ষার মাঝখানে একটু বন্ধু জিজ্ঞাসা কর, বন্ধু 3 নাম্বারটা কি, 4 নাম্বারটা কি, আবার দেখবো ওই পাশে ওগুলা কি করে। সো তার জন্য ভাই তুমি সময়টা একটু কম করে নাও। তারপরে দেখো তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় কতটুকু, ধরবা তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য 19 মিনিট থাকে, এখন তুমি ডিফাইন করবা এই 19 মিনিটের ভিতরে আমি কোন কোন কোশ্চেনের জন্য কত মিনিট সময় দেব। ধরো ভাই ক নাম্বারের জন্য 2 মিনিট লাগার কথা না, ধরো 1 মিনিটই ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য হচ্ছে ভাই এ কয় মিনিট, গ নাম্বারের জন্য এ কয় মিনিট, এমনি ফিক্স করে করে রাখবা। দেখবা তুমি ইজিলি ভাইয়া তোমার সময়ের আগে পরীক্ষা শেষ, কারণ তুমি জানো তোমার কতটুকু সময় কতটুকু লেখা লাগবে। অনেক পোলাপাইন ভাই জানেই না।
সো পারফেক্টলি ডিফাইন না করে পরীক্ষার হলে গেলে জীবনও শেষ করতে পারবা না। যে তিনটা স্টেপের কথা বলছি ভাই, এই তিনটা স্টেপের পরে 4 নাম্বার স্টেপটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। আমি মেলা পোলাপানে দেখছি ভাই এই জায়গায় ভুল করতে, এবং এই ভুলের জন্যই ওরা টাইমে লিখে আসতে পারে না। 4 নাম্বার স্টেপটা কি ভাই? ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। তোমাদের মধ্যে অনেকে আছে যখন খাতা পাও তুমি তোমার মানে জীবনে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো, যে ভাই আমি আজকে যা জানি একদম শব্দ চয়ন করে করে মানে খুব পারফেক্টলি লেখার চেষ্টা করো, যা তোমার স্যার পড়েও দেখে না। মনে রাখবা ভাই যে এই সকল প্রশ্ন সৃজনশীল হয় মানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি ওইগুলা ছাড়া আর্টস বা অন্যান্য বাংলা টাংলা যেগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রেই স্যাররা পড়েও দেখে না। প্রথম লাইন পড়ে, শেষের লাইন দেখে তাকায়, মাঝখানে পড়েও দেখে না ভাই। তো তুমি যত সুন্দর করে লেখো চাই আসে না। এই মেলা সুন্দর করে লেখার চক্করে, মেলা পারফেক্ট করার চক্করে ভাই তোমার সময় নষ্ট হচ্ছে। তো মনে রাখবা ভাই তোমার হাতের লেখা স্লো না, তোমার মাইন্ডের প্রসেস করা স্পিড স্লো। তুমি মেলা চিন্তা করে করে লিখতে গিয়ে তোমার দিক সময় শেষ। চেষ্টা করো প্রশ্নের প্রথমটুকু সুন্দর করে লিখতে এবং শেষটুকু সুন্দর করে লিখতে, মাঝখানে অত চিন্তা করে বা লেখার কোনো কিছু নাই। বেশি পারফেক্ট হতে যাবা ভাই 1-2 নাম্বার বেশি পাওয়ার চক্করে 20 নাম্বার শেষ। আরো একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, ধরো ভাই 3 নাম্বার প্রশ্নের ক নাম্বার তুমি পারো না, এখন ক নাম্বার না পারলো তুমি কি করো? বাকিগুলো না লিখে ওইটা নিয়েই পড়ে থাকো। আচ্ছা ক নাম্বার কি হবে, আমি কি পড়ছিলাম জানো, কি জানো হবে, কি জানো হবে, কি পড়ছিলাম, ওইটা চিন্তা করতে 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 তোমার ওদিক ভাই 20 মিনিট নাই। বোকা ভাই, বোকার এরকম কাজ করে। তুমি যদি ভাই কোনো কোশ্চেন না পারো ওইখানে 1 মিনিটও দাঁড়াবা না। পারো না ক নাম্বার, না পরে লিখবো, খ নাম্বার লেখো, গ নাম্বার লেখো, ঘ নাম্বার পাচ্ছ না প্রথম লাইন জানো না লিখো না, পরে লিখো। তাইলে ভাই তোমার বাকিগুলা শেষ হয়ে যাবে। এর চক্করে 20 মিনিট নষ্ট করো না ভাই। তো যে একটা কথা কইছি, এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। পারফেক্ট হওয়া লাগবে না, মনে রাখবা তোমার সব লেখাটা ইম্পর্টেন্ট পারফেক্ট করার থেকে। কারণ ভাই পারফেক্ট করলে হয়তো 5 নাম্বার বাড়বে, কিন্তু ভাই লিখে না আসলে 10-15 নাম্বার কাটা যাবে। সো 5 নম্বরের জন্য 15 নাম্বার কেটো না। এরপরে ভাই লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নাম্বার স্টেপটা হচ্ছে ভাই এভরিথিং ইজ মাইন্ডসেট। মনে রাখবা ভাই এত কথার পরে, এত স্টেপ যতগুলা বললাম সবকিছু ডিপেন্ড করে তোমার মাইন্ডসেটের উপরে। তুমি যদি ভাবো না 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 পারবার না, পরীক্ষা আমি এর আগে একটা পরীক্ষা টাইম জন্য লিখতে পারি নাই, এবারও পারবে না, আমার তো হাতের লেখাই স্লো। হাতের লেখা স্লো না, তোমার মাইন্ডের প্রসেসিং করা স্পিড স্লো। আমি যেটা একটু আগে বললাম ভাই, ইউ শুড ফিক্স আ মাইন্ডসেট। আচ্ছা কালকে যে পরীক্ষা আছে, কালকের পরীক্ষায় যেমনি হোক সব কথা তো লিখে টাইমলি আসবো এবং আমি রিভাইজ করার জন্য সময় বের করবো। ভাইয়া যে কথাগুলো বলছে ওইগুলো আমি অ্যাপ্লাই করব, কিন্তু আমার মাইন্ডসেট থাকবে আমি যেমনি হোক আমি কালকে করবই। যদি এরকম জেদি মাইন্ডসেট নিয়ে যাও যে আমার টাইম শেষ করা লাগবে যেমনি হোক, এরকম মাইন্ডসেট নিয়ে গেলে, তোমার মাইন্ড বেশি তাড়াতাড়ি প্রসেস করবে। তোমার মাইন্ড জানবে ও আজকে আমার তাড়াতাড়ি শেষ করা লাগবে। যদি এরকম মাইন্ডসেট তৈরি করতে পারো দেখবা তোমার পরীক্ষা শেষ হওয়ার 10-12 মিনিট আগে তোমার সব লেখা শেষ। তাই যে কয়েকটা স্টেপের কথা বলছি এই কয়েকটা স্টেপ তো ফলো করবে, এবং লাস্টের স্টেপটা মাথায় রেখো যে মাইন্ডসেট তৈরি করাটা বেশি ইম্পর্টেন্ট। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আর কোনো কনফিউশন থাকে, আর কোনো প্রবলেম থাকে কমেন্টে বলতে পারো, ইনশাআল্লাহ ভাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।